ভোরে কৈখালীর মণ্ডলগাঁথি এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি পাকড়াও। নাকা তল্লাশি চলার সময় সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র এবং গুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত বিজয় চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। কোথা থেকে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র পেয়েছেন তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন হাওড়ার মধ্য বিধানসভার সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। হাঁ করলি হাওড়া বোঝার লোক গিজগিজ করছে চারপাশে। তবে যে যাই বুঝুক তাতে কি বা যায় আসে, হাওয়ায় তো কত কথাই ভাসে। কিন্তু রোজকার জীবন যুদ্ধে যারা লড়াই করছে বিষাদে কিংবা উল্লাসে, তারা কি মনের কথা মুখে আনতে পারছে? হাওয়া বইছে কোন দিকে সে খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, কথা বলবো নেতা নেত্রীদের সঙ্গে। यहाँ प्रमोटर लोग समझ लीजिए आप पूरा रूलिंग पार्टी का पूरा एकदम बहुत क्लोज जो है वही प्रमोटिंग कर पा रहा है, और वो प्रमोटिंग में अनलीगल तो अनलिमिटेड है। এই ধরনের তো কোনো সমস্যা আমরা এখনো পর্যন্ত ফেস করিনি। কাউন্সিলর নেই, কেউ নেই, সাফ সাফাই নেই। এইখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট ড্রেন পরিষ্কার হচ্ছে, ভালোই হচ্ছে। তৃণমূল সরকারের আমলে এটা বুঝতে পেরেছি, এখানে আইন না মানাটাই হচ্ছে যে আইন। আমাদেরও কিছু কিছু ভুল থাকেই, যেখানে ধরুন ব্যারিকেড করা হলো, ব্যারিকেড এসে আমরাই সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে আমরাই এগিয়ে চলে যাই। কলের জল এখানে 1:30 আসবার কথা, সেই জল আসে 2:15 আধ ঘন্টা থাকে, তারপর আবার চলে যায়। সেরকম কিছু সমস্যা হাওড়ায় নেই। রাজ্য সরকারের খুব ভালো এবারে হাওড়ায় উপর কাজ করেছে। রাস্তাঘাটও এখানে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রচুর কাজ হয়েছে। যখন এখানে সিপিএম এর সরকার ছিল, প্রত্যেক এরিয়া একজন করে সমাজ বিরোধীর নামে ওই এলাকা চেনা যেত। এখন কাউন্সিলরের নামে চেনা যায়। প্রত্যেকটা কাউন্সিলরই তো সমাজ বিরোধীর কাজ করছে। এখানে বহু কারখানা বন্ধ হয়ে গেছে। বামফ্রন্টের আমলে নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে, তবে আস্তে আস্তে আরো বাড়বে। জুট মিলগুলো চলছে। বিজেপি এবং তৃণমূলের গভর্নমেন্ট আসার পরে আমাদের জেলায় 4টে বড় বড় শিল্প বন্ধ হয়ে গেছে। অপদার্থ তৃণমূলের সরকার অপদার্থ করে ফেলছে আমাদের হাওড়া এবং বালিকে। আশা করি আগামী দিনে শিল্পে আমরা এগিয়ে যেতে পারবো। অর্ধেকের থেকে তো বেশি বন্ধ হয়ে গেছে, সেখানে কনস্ট্রাকশন হয়ে গেছে, প্রমোটিং হয়ে গেছে। आज कहीं काम नहीं है हावड़ा में, आज बहुत जन बेरोजगार है। আমাদের কোনো অসুবিধা তো বলে কিছু নেই। আমাদের মার্কেট কমছে না, আমাদের মার্কেট বাড়ছে। এতে আমরা খুবই উপকৃত হচ্ছি। আগে যা হাওড়া ছিল, মমতা ব্যানার্জি সিএম হওয়ার পরে হাওড়াটা উন্নত তো হয়েছে অবশ্যই। আমাদের মেট্রো চ্যানেল হয়েছে, এখানে মেট্রো স্টেশন হয়েছে, এখান থেকে যাতায়াতে অনেক সুবিধা হয়ে গেছে। আমাদের হাওড়া শহরে কোনো নতুন রাস্তা তৈরি হয়নি, আর যেটুকু রাস্তা আছে সেটাও ভয়ঙ্কর অবস্থা। ওই জন্য হাওড়া শহর যৌতুগৃহে পরিণত হয়েছে। এই হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে গত 3টে বিধানসভা নির্বাচনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। প্রথমবার 2011, সেবার তৃণমূলের শ্রী অরূপ রায় প্রায় 62% ভোট পেয়ে জয়লাভ করেন। সেবার বাম এনেছিল দ্বিতীয় স্থানে। তারপর 2016 আবার তৃণমূল কংগ্রেস জেতে প্রায় 52% ভোটে। সেবার দ্বিতীয় স্থান ছিল জেডিইউ এর দখলে। আর তারপর 2021 সেবার আবার তৃণমূল কংগ্রেস জেতে, কিন্তু সেবারই প্রথম এখানে প্রায় 33% ভোট পেয়ে বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে 2026 কিন্তু পশ্চিমবাংলায় এই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু ভোট নেই। নানা সমস্যার জন্য নির্বাচন হয়নি। 50টা লোকের চোখ দিয়ে যেটা দেখা সম্ভব, একটা পার্টিকুলার লোকের চোখ দিয়ে সেটা সম্ভব নয়। তার মধ্যেও কাজ করছে কর্পোরেশন। হাওড়া কিন্তু তৃণমূল আসার পরে বলা যেতে পারে ডাস্টবিনে পরিণত করেছেন। এক তো আবর্জনায় ভর্তি, তারপর সঙ্গে সঙ্গে পুকুর বোঝানো হচ্ছে, আর বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে উইদাউট পারমিশনে, তৃণমূলরা পয়সা নিয়ে। নাগরিক পরিষেবা বলতে কিছু নেই। যখন কাউন্সিলর নেই, কাউন্সিলর যে কোনো দলেরই হোক, জনপ্রতিনিধি তো থাকা উচিত। সমাজ বিরোধী কার্যকলাপ, ছিনতাই, চুরি, ডাকাতি, নানা ধরনের কার্যকলাপ হতো। এখন সেটা বন্ধ আছে। নিয়ম না মানাটাই তৃণমূলের নিয়ম। উপর থেকে নিচ পর্যন্ত নিয়ম মানে না। বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়, তা থেকে পয়সা খাওয়া হয়, তোলাবাজি করা হয়। গুন্ডামি যদি বাড়ি করবেন, যে কোনো কাজে তাদেরকে আপনাকে কাটমানি দিতে হবে। এই ধরনের অভিযোগ তো আসেনি কখনো। কর্পোরেশনের কাছে কমপ্লেন গেলে কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে, ভাঙার অর্ডার হচ্ছে, ভাঙাও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য সমস্যা আছে।
হাওড়া লোকসভা বিরাট বড় এলাকা নিয়ে। এই হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র হাওড়া লোকসভার মধ্যে পড়ে। এই পুরো বিধানসভাটাই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। 17 থেকে 20, 24 থেকে 34 আর 36, 37 এবং 42 এই কটা ওয়ার্ড নিয়ে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র। পশ্চিমবাংলায় আমাদের রাজনৈতিক লড়াই, আমরা দোষ দিতে পারি কিন্তু আমাদেরকে কাজও করতে হবে। আমরা বিরোধী দল আছি, তো আমাদের পার্টিতে সমালোচনা, আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা সংশোধন হতে পারি। যদি আমাদের ত্রুটি থাকে সংশোধন আমরা হবই হব। মানুষ দুয়ার করে আশীর্বাদ করবে, যেমন আগে করেছে, এবং আমরা বিপুলভাবে আবার জয়লাভ করবো। রাস্তাঘাট তো কিছুই সারানো হয় না, যাও বা হয় হাঁটা চলার অযোগ্য। টোটো এবং বাইকের এত আধিপত্য। छोटा बच्चा 12 साल 14 साल का बच्चा टोटो चला रहा है, वो जा रहा है किसी को मारते हुए निकल जा रहा है। ফুটপাত কোথায় আছে? ফুটপাত তো পুরো ঘিরে রেখেছে রুলিং পার্টি। जब से राज्य सरकार का एक जो घोषणा, कभी साइकिल कभी कपड़े, तो जो बच्चे छोड़ दी थी, मेरे घर के बगल में एक लड़की थी, वो पढ़ाई छोड़ चुकी थी। जब से राज्य सरकार का ये सब घोषणा आया, वो तुरंत स्कूल में नाम लिखाई। এখন তো প্রশাসনও অনেক সচেতন আছে। আমার ব্যক্তিগত মতামত যে আমি খুব একটা যে আনসেফ বা আনসিকিউর, এটা কিন্তু আমার মনে হয় না। তারকার চোখে তারকা কেন্দ্রে আমার আজকের ইনিংস এখানেই শেষ। আবার হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো কেন্দ্রে। আপনার সঙ্গে থাকুন আর চোখ রাখুন এবিপি আনন্দে। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে 63.5 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 60 লক্ষেরও বেশি নাম এখনও বিবেচনাধীন। তারই প্রতিবাদে আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। পথে নেমে প্রতিবাদ করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। এবার এসআইআর ইস্যুতে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে শুক্রবার দুপুর 2টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। আমরা আছি কলকাতার মেট্রো চ্যানেলে, এবং মেট্রো চ্যানেল কলকাতার কার্যত হৃৎপিণ্ড। সেই জায়গায় এইভাবেই মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, সেই মঞ্চ এভাবেই 3 রঙে চাঁদোয়া দিয়ে সেজে উঠেছে এবং সেই মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের দুদিকে একটা বড় পরিসর ফাঁকা রাখা হয়েছে, যেটা নেতা মন্ত্রী যারা আসবেন সেখানে তাদের বসার জায়গা হবে। এবং তার পাশে অর্থাৎ মেট্রো চ্যানেলের একদিকটা সাধারণ মানুষ, দলের কর্মী সমর্থক, তারা এসে জড়ো হবেন। 28শে ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63,86,952 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং 60,06,675 জনের নাম এখনও বিবেচনাধীন। এরপরই 1 মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 6 তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন, তখন ওনাকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাই এখন থেকে প্র্যাকটিস করছেন। সারের প্রক্রিয়ার বিরুদ্ধে যে উনি এই আন্দোলনগুলো করছেন, তাতে সেটা তো খালি দলের মানুষকে ঢুকিয়ে দিন এ কথা বলছেন না। বাদ যাচ্ছে যারা, তারা তো অন্য দলেরও সমর্থক হতে পারে। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন, প্রতিবাদটা যখন তিনি গোড়ার থেকে করেছেন, বিরোধীতে যখন ছিলেন তখন থেকে যে প্রতিবাদ করেন, আজও অন্যায়ের প্রতিবাদ করেন, মাটিতে থেকে করেন, রাস্তায় থেকে করেন। মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর 2019 সালে সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই আচমকা ধর্নায় বসেন তিনি। আর এবার এসআইআরে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে বিধানসভা ভোটের মুখে সেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তবে এই ধর্না কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।